আজকের গল্পটা হচ্ছে একজন সফল ব্যবসায়ী আর পেনওয়ালার। একজন সফল ব্যবসায়ী তার দামি গাড়ি করে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ দেখলেন ফুটপাতে একটা লোক ইঁটে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ধুলোবালি, প্রচণ্ড গরম, তারপরে গাড়ির আওয়াজ, এসব কিছুতেই তার ঘুমের কোনো কিছু অসুবিধা হচ্ছে না, নিশ্চিন্তে বেশ ঘুমাচ্ছে। এটা দেখে সফল ব্যবসায়ী তাকে ডাকলেন, ডেকে বললেন, এই যে ভাইয়া, এখানে এইভাবে ঘুমাচ্ছ কেন? তখন ওই পেনওয়ালা ধর্মর করে উঠে বসে বলল, স্যার, কোনো কিছু অসুবিধা হয়েছে? তখন সফল ব্যবসায়ী বললেন, না না, আমার কোনো কিছু অসুবিধা হয়নি, তুমি এইভাবে ঘুমাচ্ছ, তোমার ঘর বাড়ি নেই? তখন পেনওয়ালা বলল, না স্যার, ঘর বাড়ি আছে, আমার বাড়ি তো সেই গ্রামে, কোন ভোরে উঠে সেই শহরেতে পেন বিক্রি করি, তাই একটু চোখটা লেগে গিয়েছিল, ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো, তাই চোখটা লেগে গিয়েছিল। তখন সফল ব্যবসায়ী বললেন, আজ কত পেন বিক্রি করলে? ওই 150 টাকার মতো। তারপর বাড়ি গিয়ে ওখানে আমাদের গ্রামেতে একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজে সন্ধ্যায় কিছু কাজ করব, তাহলে দুটো মিলিয়ে যে টাকা উপায় করব, ওই সংসারটা চলে যায়। তবে মেয়েটা জ্বর এসেছে, জ্বরটা কিছুদিন হলো ছাড়ছে না, একটু চিন্তায় আছি। তখন সফল ব্যবসায়ী বললেন, ঠিক আছে, এই যে আমার 500 টাকা দিচ্ছি, এই 500 টাকাটা নিয়ে মেয়ের জন্য একটু ফল কিনে নিয়ে যেও। তখন ওই পেনওয়ালা বলল, না না স্যার, আমি কেন শুধু শুধু আপনার কাছ থেকে টাকা নেব? আপনি আমার কাছ থেকে পেন কিনুন, তাহলে আমি টাকাটা নেব। আর আমার পেনগুলোয় না খুব সুন্দর গন্ধ আছে। তখন সফল ব্যবসায়ী দেখে ভাবলেন, লোকটি তো বেশ সৎ। তখন সফল ব্যবসায়ী বললেন, এই সামান্য কিছু টাকা যদি তোমাকে দিই, আমার কিছু যায় আসে না। আমার বিরাট বড় একটা বিজনেস আছে, কাপড়ের বিজনেস। তুমি আমার দোকান থেকে তুমি কিছু কাপড় নিয়ে কাপড় বিক্রি করো, যদি ভালো বিক্রি করতে পারো, তারপর তোমাকে আমি 50,000 টাকা দেবো, তুমি সেই 50,000 টাকা নিয়ে দোকান করবে। তখন ওই পেনওয়ালা বলল, স্যার, আপনি তো আমাকে চেনেন না, আপনি কেন আমাকে দেবেন? তখন সফল ব্যবসায়ী বললেন, আমি তোমাকে দেব, তুমি সৎ আর তুমি খুব পরিশ্রমী, তাই তোমাকে দেব, আমারও ভালো লাগবে, মনে শান্তি আসবে। এইটা বলার পর বেশ কয়েক বছর কেটে গেল। হঠাৎ করে একটা ডক্টরের চেম্বারে ওই সফল ব্যবসায়ী গেলেন, তার সাথে ওই পেনওয়ালাও গেলেন। পেনওয়ালা ততদিনে বিরাট বড় একটা ব্যবসায়ী হয়ে গেছেন, গাড়ি বাড়ি ফ্ল্যাট, তারপরে দোকান, অনেক কিছু হয়ে গেছে। সেই পেনওয়ালাও এখন পুরো একটা সফল ব্যবসায়ী। তো দুজনের মধ্যে দেখা হলো। দেখা হতেই সফল ব্যবসায়ী জিজ্ঞাসা করলেন ওই পেনওয়ালাকে, পেনওয়ালা যদিও এখন সফল ব্যবসায়ী, তবু আমি পেনওয়ালাই বলছি, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো পেনওয়ালাকে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা, তুমি এখানে কি করছো ভাই? তখন পেনওয়ালা বলল, স্যার, জানেন তো, এখন আমার চোখে আর ঘুম নেই, মনে শান্তিটাই নেই, অনেক রোগ, প্রেশার, সুগার, সব রোগই আমাকে ধরেছে। তখন সফল ব্যবসায়ী বললেন, কেন? তখন তো গরমে ফুটপাতে বেশ ঘুমাচ্ছিলে শান্তিতে। তখন পেনওয়ালা বলল, এখন স্যার টাকা পয়সা আছে, কিন্তু হারানোর ভয় এসে গেছে। যদি আমি আমার স্ট্যাটাস হারিয়ে ফেলি, সেটা। তখন আমার বউ আর মেয়ে ছিল, এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই হয়েছে। সবাই যদি খারাপ বলে, আমি যদি কম কিছু করে ফেলি, ওই জন্য চিন্তা হয়। তখন ডাল ভাতে আমাদের দিনটা বেশ ভালোই কাটতো, আর এখন বাসমতি চালের ভাত, মাংস, মাছ, এতেও যেন শখ মিটছে না। তখন আমাদের একটুতেই আমরা শান্তি পেতাম, এখন আমার বউ মেয়ে একটু কিছুতে শান্তি হয় না, অনেক বড় কিছু চাই। এত চাহিদা মেটাতে গেলে কি করে মনে শান্তি থাকবে বলুন? ঘুমটাও চলে গেছে। তখন সফল ব্যবসায়ী বললেন, আমারও একদিন এই পরিস্থিতি গেছে। তখন সফল ব্যবসায়ী বললেন, জানেন, একটা কথা বলি, আমার শিক্ষক আমাকে বলেছিলেন যে তুমি কোনো গরিব মানুষকে, যে সৎ হবে তাকে সাহায্য করো, দেখবে মনে শান্তি আসবে, রোগও থাকবে না। বলে ওই সফল ব্যবসায়ী এই কথাটা বলা মাত্রই
তারপর গাড়িতে উঠে চলে গেলেন। তখন পেনওয়ালা ভাবল, ও তার মানে ওই সফল ব্যবসায়ী আমাকে এই জন্য সাহায্য করেছে। ওই গরিব মানুষকে, সৎ মানুষকে সাহায্য করলে মনে শান্তি আসে, ঘুম আসে। তখন ওই পেনওয়ালা তার গাড়িতে চেপে বা ফুটপাতের দিকে মানুষ খুঁজতে শুরু করে দিল। ব্যাস, এখানেই গল্পটা শেষ। কিন্তু এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? গল্পটা থেকে শিখলাম টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব কিছুতেই শান্তি নেই। মানসিক শান্তি হচ্ছে সব থেকে আসল শান্তি।